আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটা পরীক্ষায় খুব আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে 7 প্লাস 1 সমান 10 কেন হয়? তো এই প্রশ্নটার উত্তর কিভাবে করতে হবে এই জিনিসটা হচ্ছে আমরা সামনে দেখব। তো চলো শুরু করি। ওকে, সো এটা শুরু করার আগে এইখানে একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি, সেটা হচ্ছে যে 7 এর সাথে এখানে হচ্ছে 1 যোগ হয়েছে। তো আমরা তো তৃতীয় অধ্যায়ে শিখছি যে মূলত হচ্ছে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা হচ্ছে পড়েছি। তো এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির যোগ হয়েছে এখানে, এটা যদি আমরা বের করতে পারি তাহলে সহজেই আনসার করা যাবে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি, ডেসিমালে হচ্ছে আমাদের 0 থেকে 9 এই সংখ্যাগুলো ইউজ হয়। তাহলে একটা জিনিস দেখি তো, যে ডেসিমালে সবার প্রথম কোনটা আসে? 0, এরপর আসে 1, এরপর আসে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, এবং 7 এর সাথে যদি তুমি 1 যোগ করো মানে 7 এর পরের সংখ্যাটা কত হচ্ছে? 8, 8 এর পরে হচ্ছে 9, 9 এর পরে আসে 10। ডেসিমালে এভাবেই আসে। তো ডেসিমালে দেখো তো 7 এর পরে কত আসতেছে? 7 এর পরে আসতেছে 8। কিন্তু আমার তো এখানে দেওয়া আছে 7 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে এটা ডেসিমালের যোগ হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে বাইনারিতে কি কি ইউজ হয়। বাইনারিতে ইউজ হয় 0 এবং 1। তো বাইনারিতে প্রথম আসে 0, তারপর আসে 1, তাই না? তারপর কত আসে? 2 তো আসা পসিবল না বাইনারিতে। তো এই জন্য কি আসে? 1 এর পরে কত চলে আসে? 10 চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তো 7 তো অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যার মধ্যেই পড়ে না, তার মানে এটা বাইনারি যোগ হওয়া পসিবলই না। তার মানে দেখলাম এটাও হবে না। ঠিক আছে, তারপর দেখি অক্টাল। তো অক্টালে কি হয়? অক্টালে হচ্ছে 0 থেকে 7 এই 8টা সংখ্যা ইউজ হয়। ঠিক আছে, তো প্রথমে কত আসে? 0, 0 এর পরে মানে 1 যোগ করলে হবে 1, তারপর হবে 2, 3, দেন 4, দেন 5, দেন 6, দেন 7। 7 এর পরে তো 8 হওয়া পসিবল না, বিকজ অক্টালে তো 7 ইউজ হয় না। ঠিক আছে, তো 9ও হওয়া পসিবল না। ঠিক আছে, তো 9 এর পরে কত আছে? 10 আছে। তার মানে এটা তো হওয়া পসিবল, বিকজ এটার মধ্যে কি আছে? 0 থেকে 7 এর মধ্যে 0 আছে, 1ও আছে, রাইট? তো এরপরে কি আসা সম্ভব না? এটা আসা সম্ভব না, এটাও আসা সম্ভব না। আসতে পারবে কোনটা? এটা। তার মানে 7 এর পরে কত হবে? 10। তাহলে 7 এর সাথে 7 এর পরে বলতে কি, 7 এর সাথে 1 যোগ করলেই তো কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তার মানে এই যে যে যোগটা আছে, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে অক্টালের যোগ বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখি, যে আমাদের 7+1 এর জায়গায় কিন্তু এটাও বলতে পারতো যে 5 আর 3 কেন 10 হয়, তাই না? তো এখানে একটা জিনিস দেখি, যে এটাও কিন্তু অক্টালের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, তাই না? যে 5-এর সাথে 3 যোগ করা মানে কি, 5-এর পর আসে 1 যোগ করলে কত পাবো? 6, 6-এর পর 1 যোগ করলে 7। ঠিক আছে, টোটাল 2 যোগ করছি। আমি যদি আরো 1 যোগ করি তাহলে শুধুমাত্র অক্টালই কি হবে? 7-এর পরে 10 হয়, তাই না? একটু আগে আমরা যেটা দেখলাম। তার মানে 5-এর সাথে যদি 3 যোগ করি 10 হবে, এটাও কোনটায়? অক্টালে। তারপর 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10 হয়। ঠিক আছে, 4-এর সাথে 4 যোগ করলে কত হয়? 10 হয়। তার মানে এই তিনটাই হচ্ছে কিস হবে? এই তিনটাই হচ্ছে অক্টাল যোগের ক্ষেত্রে। ঠিক আছে, অক্টালে হবে। তো এটা আমরা আশা করি বুঝতে পারছি। তো এটা আনসারটা আমরা কিভাবে করবো একটু একটু দেখে নেই। সেটা হচ্ছে আমরা প্রথমেই বলবো কি, যে এটা একটা কি, অক্টাল পদ্ধতির যোগ। অক্টাল পদ্ধতিতে যোগ করলে 7+1 = 10 হয়। এটার কারণ কি? কারণ অক্টাল পদ্ধতির বেজ হলো কত? 8। ফলে এতে কেবল কি 0 থেকে 7 এই 8টা সংখ্যায় কি হতে থাকে? ব্যবহৃত হতে থাকে। তো সাধারণভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে 7+1 কত হয়? 8 হয়। দশমিকে তো আমরা এটাই দেখছি, 7-এর পরে কত হবে? 8 হবে। কিন্তু অক্টাল পদ্ধতিতে তো 8 বলতে কোনো সংখ্যা নেই। তাই অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা 8 না বুঝিয়ে 10 বোঝায়, যা দশমিক সংখ্যা পদ্ধতির 8-এর সমতুল্য। তো এইভাবে যদি আমরা আনসারটা করে দিই তাহলে হচ্ছে 2-এ 2 পেয়ে যাব। এই প্রশ্নটা কিন্তু বোর্ডে অলরেডি আসছে, সামনেও আসার পসিবিলিটি আছে। সো আশা করি তোমরা হচ্ছে ভিডিওটায় বুঝতে পারছো আনসার কিভাবে করা লাগবে। তো তোমরা যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে।